এসইউসিআই এর বাংলা বন্ধের সমর্থনে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। শুক্রবার বাঁকুড়া শহরের মাচনতলা স্টেট ব্যাংকের শাখার সামনে ওই দলের নেতাকর্মীরা পৌঁছালে পুলিশ তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় বলে অভিযোগ। এসইউসিআই এর নেতৃত্বের তরফে দাবি করা হয়েছে, কোনো জুলুমবাজি নয়। আরজি করের ঘটনার প্রতিবাদে তাদের ডাকা 12 ঘন্টা বন্ধ সফল করতেই ব্যাংক কর্মীদের কাছে পরিষেবা বন্ধ রাখার আবেদন করতে গিয়েছিলেন তারা। আর এই শান্তিপূর্ণ কর্মসূচিতেই পুলিশ বাধা দেয় বলে তারা অভিযোগ করেন। প্রবীণ এসইউসিআই নেত্রী লক্ষ্মী সরকার বলেন, আমরা মিছিল নিয়ে পৌঁছানোর আগেই পুলিশ ব্যাংকের সামনে মোতায়েন ছিল। ব্যাংক কর্মী ও গ্রাহকদের কাছে বন্ধ সমর্থনের আপিল আমরা রাখতে চেয়েছিলাম। আমাদের কর্মীদের টানা হ্যাচড়া করে পুলিশ সরিয়ে দেয়। ঘটনাটি যথেষ্ট নিন্দাজনক বলে তিনি দাবি করেন। একদমই আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ আজকে শুধু আমাদের বাঁকুড়া জেলায় নয়, সব জায়গাতেই আজকে পুলিশ অ্যারেস্ট করার জন্য তাদের প্রেজেন্ট ভ্যান, তাদের সমস্তটা প্রয়োগ করছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারা বাংলা শুধু নয়, সারা দেশ জুড়ে আজকে মেয়েদের যে নিরাপত্তার দাবিতে আন্দোলন চলছে। এবং শুধু আমাদের পশ্চিমবঙ্গ নয়, সারা দেশে আজকে ডাক্তাররা, নার্সরা, সাধারণ মানুষ আজকে এগিয়ে এসেছে। আজকে দেখতে পাচ্ছেন যে ব্যাংক, সেই ব্যাংকের সামনে আমরা যখন এসেছি, দাবি আমাদের যে ধর্ষিতা মেয়েটি এবং সেই ধর্ষিতা মেয়ের যে যারা এই কাণ্ড ঘটালো তাদেরকে পুলিশ অ্যারেস্ট করছে না। যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের উপর আজকে পুলিশের যে হামলা, আমরা পুলিশদের ধিক্কার জানাচ্ছি। কারণ আজকে পুলিশরা যারা এখানে উপস্থিত আছেন তাদের ঘরেরও স্ত্রী, মা, বোন আছে। সেই পুলিশদের যদি এরকম ঘটনা ঘটতো আজকে সেই পুলিশরা কোথায় নিরাপত্তার জন্য যেত? সেখানে পুলিশ যে দাঁড়িয়েছে সেখানে পুলিশ তো থাকেনি। যখন ঘটনা ঘটে তারপরে পুলিশ এসছে। পুলিশের উচিত কি ছিল, যখন এই ঘটনা ঘটছে তখন তারা কিভাবে ঢুকলো এইটা দেখার। কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসন আজকে নিশ্চুপ। কারণ আমরা এটা থেকে প্রমাণ পাচ্ছি যে আজকে পুলিশ প্রশাসন এবং রাজ্যের যারা আছে কর্মকর্তারা, তারা এইটার সাথে জড়িত। এটা আজকে প্রমাণ। আমরা আজকে যখন শান্তিপূর্ণ আন্দোলন করছি সেই আন্দোলনে পুলিশ আজকে বাধা দিচ্ছে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।